তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, বাংলা বিষয়ে কোনই একটা বড় উপন্যাস, এই উপন্যাস থেকে তোমাদের ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে এই নিয়ে যদি চিন্তিত থাকো, তাহলে আর চিন্তার কোনো বিষয় নেই। কারণ আমরা এই একটা ভিডিওতে যে প্রশ্নগুলো বলে দেব, পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমরা এই প্রশ্নগুলোই পড়বে, এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। অনেক প্রশ্ন দেবো ভাবছো? একদমই নয়। আমরা খুব বেশি হলে 12 থেকে 13টা প্রশ্ন বলে দেবো এই ভিডিওতে, যেটা তোমরা সারা বছর ধরে পড়বে, পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়বে, এবং এখান থেকেই তোমাদের পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পাবে। হ্যাঁ, অনেক রিসার্চ করে একটি নির্ভরযোগ্য সাজেশন তোমাদের জন্য নিয়ে এসেছি কোনি থেকে। যে প্রশ্নগুলো এই ভিডিওতে বলে দেব, প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে এবং এখান থেকেই সমস্ত প্রশ্নই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো চলো কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে দেখে নেওয়া যাক। চলো প্রত্যেকটি প্রশ্ন আমরা দেখে নেব। আর বলে রাখি, যে প্রশ্নগুলোর শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে সেই প্রশ্নগুলি জোর দিয়ে পড়বে, সেই প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, 4 বছরের মধ্যে প্রজাপতির ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি, কিভাবে ডানা মেলে দিয়েছে আলোচনা করো। ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন, খুবই গুরুত্ব দিয়ে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, লীলাবতী চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কোন প্রসঙ্গে কার এই উক্তি, এখানে বক্তার কোন ধরনের মনোভাব প্রকাশিত হয়েছে। মোটামুটি ইম্পর্টেন্ট থাকলেও প্রশ্নটি খুব ভালো করে তোমরা পড়ে নেবে। 4 নম্বর প্রশ্ন, ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। পরপর এই 4টি প্রশ্ন পড়বে, তার মধ্যে প্রথম এবং দ্বিতীয় প্রশ্ন দুটি খুব ভালো করে পড়বে। এরপর 5 নম্বর প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। এরপর 6 নম্বর প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তাকে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 7 নম্বর প্রশ্ন, জুপিটার ক্লাবে ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছিল, তার উত্তরে ক্ষিতীশ সিংহ কি বলেছিল। খুব ভালো করে পড়বে। 8 নম্বর প্রশ্ন, তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন, এ কথা বলার কারণ কি। যে প্রশ্নগুলি বলা হচ্ছে প্রতিটা প্রশ্ন তোমরা খুব গুরুত্ব দিয়ে পড়বে, প্রতিটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। এরপর 9 নম্বর প্রশ্ন, দরিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে, 2027 সালের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর 10 নম্বর প্রশ্ন, খাওয়ার আমার লোভ নেই। বক্তাকে, বক্তার ডায়েটিংয়ের পরিচয় দাও। এরপর 11 নম্বর প্রশ্ন, চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না। বক্তাকে, তার এই বক্তব্যের সত্যতা কোনি উপন্যাস অবলম্বনে কিভাবে প্রকাশ পেয়েছে। এরপর 12 নম্বর প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। উক্তিটি কার, উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এই মূলত 12টি প্রশ্নই গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য, এই 12টি প্রশ্ন পড়লেই হবে। তবে পারলে আরও 2টো প্রশ্ন এক্সট্রা দেখে রাখবে। 13 নম্বর প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে কোনি চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। আর 14 নম্বর প্রশ্ন, আমার বিরুদ্ধে চার্জগুলো চিঠিতে বলা নেই। বক্তাকে, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সবিস্তারে লেখো। এই 2টি প্রশ্ন তোমরা এক্সট্রা দেখে রাখবে। মূলত কোনি একটি বড় উপন্যাস, যার থেকে মাত্র 12টি প্রশ্ন বলে দিলাম। যে 12টি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে, তার মধ্যে থেকেও আমরা বলে দিয়েছি কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে সেই প্রশ্নগুলি আমরা চিহ্নিত করেছি। পরীক্ষার এতটা আগে এই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য, যাতে তোমরা খুব ভালো করে প্রতিটা প্রশ্ন পড়ে নিতে পারো, এবং যথেষ্ট সময় আগে আমরা কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। শুধু বাংলা নয়, ইতিহাস, ভূগোল, অঙ্ক, ইংরাজি প্রতিটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু আমরা সেরা সেরা সাজেশন শেয়ার করছি, যেগুলো অভিজ্ঞ টিচার দ্বারা নির্মিত, যে সাজেশনগুলো ফলো করলে তোমরা পরীক্ষাতে কিন্তু হুবহু কমন পাবে। আর সবশেষে একটাই কথা বলবো, শুধু ভিডিওগুলি দেখলে হবে না, ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে।
কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।